আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিউজ 24 ঘন্টায় আপনাদের স্বাগত। শুরুতে জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ সংবাদ শিরোনাম। প্রথমে দেখবেন রাজনৈতিক সমঝোতা হলে সব ভোট ব্যালটে হবে বললেন সিইসি। এরপরে দেখবেন আলী বদরুদ্দোজার নেতৃত্বে নতুন বিএনপি হচ্ছে বললেন আব্দুর রহমান। তারপরেই থাকছে একের পর এক মামলায় বাড়ি ছাড়া বিএনপি নেতাকর্মীরা। এরপরে দেখবেন অর্থনীতি খাদের কিনারে দাঁড়িয়ে আছে বললেন পরিকল্পনা মন্ত্রী। তারপরেই থাকছে তিস্তার পানির ন্যায্য হিসাব আদায় হয়নি বললেন রিজভী। এবং সবশেষে থাকছে পররাষ্ট্রমন্ত্রীও তো মানুষ বললেন ওবায়দুল কাদের। প্রিয় দর্শক, নিউজটি শেষ পর্যন্ত দেখতে আমাদের সাথে থাকুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এখন দেখবেন বিস্তারিত। রাজনৈতিক সমঝোতার মাধ্যমে ফাইসালা হলে সব ভোট ব্যালটে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। একই সঙ্গে ইভিএম নিয়ে রাজনৈতিক অঙ্গনে কোনো সংকটও দেখছেন না সিইসি। বুধবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে 39 নাগরিকের বিবৃতি প্রতিক্রিয়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা বরং রাজনৈতিক পরিমণ্ডলে যে সংকটগুলো দেখছি সেই সংকট ইভিএম নিয়ে নয়, আরও মোটা দাগের সংকট। আমরা আশা করি, দোয়া করি এই সংকটগুলো কেটে যাক। কেটে গিয়ে যদি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে ফাইসালা হয় সব ভোট ব্যালটে হবে। শতভাগ সমঝোতায় হলে অসুবিধা কি? তখন আমরা সিদ্ধান্ত নেব। সব দল যখন নির্বাচনে আসছে তাহলে সেটা ভালো উদ্যোগ। সিইসি বলেন, ডিজিটাল জালিয়াতি সম্ভব, এই কথা তো প্রথম দিন থেকেই বলা হচ্ছে। আমরা এটা নিরসন করার জন্য প্রচুর সময় নিয়েছি। সব দলকে প্রযুক্তিবিদ নিয়ে এসে যাচাই করে দেখতে বলেছি। আমরাও ওদের কথা আমলে নিয়ে পরীক্ষা করেছি। বাজারে যে কথা চালু রয়েছে ডিজিটাল জালিয়াতির সপক্ষে, আমরা কোনো প্রমাণ পাইনি। দলগুলো যদি নির্দিষ্ট করে বলতে পারে কিভাবে জালিয়াতি সম্ভব তাহলে তো হলো না। আমরা দৃঢ়ভাবে বলতে চাচ্ছি ডিজিটাল জালিয়াতি সম্ভব নয়। আমাদেরকে প্রমাণ করতে হবে ডিজিটাল জালিয়াতি সম্ভব নয়। অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলছেন, বিএনপির নেতারাও ঠিক নেই, ভোটাররাও ঠিক নেই। খালেদা জিয়া আসামি আর তারেক রহমান লন্ডনে পলাতক। দলের নেতাই যদি ঠিক না থাকে তাহলে ভোটার কি ঠিক থাকবে? তাই তারা ভয় পায় যে নির্বাচনে ভরাডুবি হবে। তিনি বলেন, বিএনপি 2 উইকেট পড়েছে। আলী আহমেদ ও বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে নতুন বিএনপি হচ্ছে। আরেকদিকে জামাত তাদের তালাক দিয়ে দিয়েছে। বিএনপির অনেক নেতারা বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন খালেদা জিয়া ও তারেক রহমানকে বাদ দিয়েই তারা নির্বাচনে আসবেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের 2500-এর শহীদ মঞ্জুর স্টেডিয়ামে উপজেলা ছাত্রলীগ ও সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহমান এসব কথা বলেন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহমান বলেন, ইতিহাসের ধারাবাহিকতায় আজ আমরা বলি মোশতাককে খুনি হিসেবে সামনে দাঁড় করানো হয়। জননেত্রী শেখ হাসিনা তখন বিদেশে ছিলেন। সে সময় স্লোগান দিয়েছিলাম, শেখ হাসিনা, শেখ রেহানা, বাংলা তোমায় ডাকছে। সেদিন সকালে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল। অবশেষে তিনি বাংলাদেশের মানুষের কাছে এসেছিলেন। সেদিন তিনি অঝরে কেঁদেছিলেন। সেদিন বিমানবন্দরে তাকে লাখ লাখ মানুষ বরণ করে নিয়েছিলেন। অন্যদিকে পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় 4 জেলায় বিএনপির 7,000 নেতাকর্মীকে আসামি করে 16টি মামলা করা হয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নোয়াখালীর 5 উপজেলায় 13টি মামলা হয়েছে। এসব মামলায় কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সহ 4,620 নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এছাড়া পুলিশ ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় কিশোরগঞ্জের পকুন্দিয়ায় উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন সহ 1,500 নেতাকর্মীকে আসামি করা হয়েছে। বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় বরগুনার পাথরঘাটায় সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি সহ 400 জনকে এবং ফরিদপুরে 500 জনকে আসামি করে মামলা হয়েছে। এসব মামলার পর বিএনপির হাজার হাজার নেতাকর্মী বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। অপরদিকে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলছেন, চলমান সংকটে আমাদের অর্থনীতি খাদের পড়ার উপক্রম হয়েছিল। এ সময় প্রধানমন্ত্রী রশি টেনে ধরায় খাদের কিনারায় দাঁড়িয়ে গেছে। পেছনে ফেরা শুরু হয়নি এখনো। সেপ্টেম্বর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারলে অক্টোবরে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে। মঙ্গলবার ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজিত ডিজিএফবি উন্নয়ন সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, আগস্টে মূল্যস্ফীতি বেড়েছে, সেপ্টেম্বরেও বাড়বে, তবে অক্টোবরে গিয়ে কমতে শুরু করবে। কেননা আমাদের হাতে 20 লাখ মেট্রিক টন খাদ্য মজুত আছে। আইএমএফ এর ঋণ পাওয়া যাবে $3.5 বিলিয়ন। এসব কারণে আমি এক্ষেত্রে আশাবাদী। আমরা আইএমএফ থেকে অবশ্যই ঋণ পাবো, এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তবে আইএমএফ এর সঙ্গে ঋণের শর্ত নিয়ে আলোচনা হবে বন্ধুর মতো, মহাজনের মতো নয়। মন্ত্রী আরও বলেন, আইএমএফ আমাদের অংশ, আমরা সেখানে চাঁদা দিই। এর আগেও আমরা আইএমএফ থেকে ঋণ পেয়েছি। তাদের এদেশে আসা যাওয়া একটি রুটিন ওয়ার্ক। এছাড়াও আমাদের অর্থনীতি বড়, আমাদের অর্থের ক্ষুধা আছে, তাই আমরা আগের তুলনায় বেশি ঋণ চেয়েছি। আমরা অবশ্যই ঋণ পাবো। শর্তের প্রসঙ্গে তিনি বলেন, কিছু শর্ত তো থাকে। বন্ধুর কাছ থেকেও তো টাকা ধার নিলে বন্ধু বলে কবে টাকা ফেরত দিবি। এছাড়া সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা অর্থনীতির এখন প্রধান চ্যালেঞ্জ বলেও মনে করেন তিনি।
অপরদিকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন, প্রধানমন্ত্রী এ সময় ভারতে গিয়ে ন্যায্য হিস্সা আদায় করতে ব্যর্থ হয়েছেন। তিনি তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় করতে পারেননি, সীমান্তে হত্যা বন্ধ করতে পারেননি, বরং পররাষ্ট্রমন্ত্রী যে বলেছিলেন ক্ষমতায় টিকে থাকতে দেন দরবার করতে গিয়েছিলেন তিনি, জনগণ সেটিকে সত্যি বলে মনে করেছেন। বুধবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের নেতাদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল জেরিন খান সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের মন্ত্রিত্ব থাকবে কিনা সে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবলই প্রধানমন্ত্রীর। আর প্রধানমন্ত্রীর ভারত সফর থেকে মোমেনের বাদ পড়ার পেছনে ওই মন্তব্য মূল কারণ নাও হতে পারে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। বুধবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারি রিপোর্টার্স ফোরামের সংলাপে এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, পররাষ্ট্রমন্ত্রী সবসময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন এমন কোনো কথা নেই। নরেন্দ্র মোদী এসেছেন তখন কি তাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন? পররাষ্ট্রমন্ত্রীও তো মানুষ, একজন মানুষ অসুস্থও হতে পারেন। প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরে আকস্মিকভাবে বাদ পড়েন পররাষ্ট্রমন্ত্রী মোমেন, অথচ প্রধানমন্ত্রী যাওয়ার আগের দিন তিনি সফর নিয়ে সংবাদ সম্মেলন করেছিলেন। একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সমালোচনা হচ্ছে। তার বিরুদ্ধে শপথভঙ্গ এবং সংবিধানের লঙ্ঘনের অভিযোগ এনে একটি রিট আবেদনও হয়েছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, একে আব্দুল মোমেন অসুস্থ, উচ্চ রক্তচাপ, ভার্টিগো সহ শারীরিক কিছু সমস্যার কারণে মঙ্গলবার সন্ধ্যায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালেও গিয়েছিলেন। বেফাস মন্তব্যের কারণে মোমেনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে কিনা সে প্রশ্ন ওবায়দুল কাদেরের সামনে রেখেছিলেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, শুনেছি তিনি কিছুটা অসুস্থ, এটা হতেই পারে। এখন এর জন্য তার কোনো পরিবর্তন হবে কিনা সেটা আমি বলতে পারছি না। কিছুদিন আগে তার হয়তো একটা স্লিপ হয়েছে কথাবার্তা বলায়, সেটার জন্য তার মন্ত্রিত্ব চলে যাবে কিনা এ নিয়ে কথা বলার এখতিয়ার তো আমার নেই। এ এখতিয়ার প্রধানমন্ত্রী, তিনি চাইলে বাদ দিতে পারেন। এ বিষয়ে অন্য কারো কিছু বলার নেই, বললে সেটা হবে অতি কথন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আমাদের পরবর্তী সংবাদটি আপনার টাইমলাইনে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।